সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের পঞ্চম পর্ব। আর আজ আমরা পড়ব বুখারী শরীফের ৫ নং হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহান আল্লাহ তাআলার বাণী, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। সূরা কিয়ামাহ ১৬ নং আয়াত। এর ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাড়াতেন। সাঈদ রহমতুল্লাহ আলাই তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরূপ ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামাহ ১৬ নং আয়াত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামাহ আয়াত নং ১৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো তোমারই। সূরা কিয়ামাহ আয়াত নং ১৯। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রূপ পাঠ করতেন। ইমাম মুসলিম, হাম্বল ও আহমদ রহমতুল্লাহ আলাই হাদিসখানা তাদের নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকা জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।